প্রিয় মুরাদনগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের ছোট ভাই মোহাম্মদ আল আমিন, সৌদি আরব প্রবাসী। আমি মুরাদনগর থানার আমাদের প্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবর দাদার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন মোফাজ্জল হোসেন কাইকুবর দাদা ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে আবারও এসেছেন। আসুন 12ই ফেব্রুয়ারির দিন রোজ বৃহস্পতিবার দাদার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দাদাকে জয়যুক্ত করি। দাদা যেন আমাদের পাশে থেকে আমাদেরকে সেবা করতে পারেন। আর আমাদের প্রিয় দাদা বলেছেন, আমি আপনাদের কামলা হিসাবে এসেছি, আপনাদের কামলা। এই কথা একজন এমপি সাহেবের মুখে থেকে আসা এটা বিরাট এক ব্যাপার। অবশ্যই এই কথাটা আমার দাদার হৃদয় থেকে এসেছে। আসুন, আমরা তাকে 5 বার আরো এমপি বানিয়েছিলাম। আমরা তাকে চিনি, সে আমাদের পরীক্ষিত একজন এমপি, যাকে আমরা ছোট বড় সবাই দাদা হিসেবে জানি। তাকে আমরা জয়ী করি। আমরা সবাই একত্রিত হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দাদা ধানের শীষ মার্কায় একত্রিত হয়ে আমরা দাদাকে জয়যুক্ত করি। আমাদের এই দাদাভাই অনেক নির্যাতিত হয়েছেন, যিনি কিনা তার অনেক আত্মীয় স্বজনেরই জানাজা পর্যন্ত দিতে পারেননি। একবার ভাবুন, সেই মানুষটি আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলতেছে, সে আমাদের কামলা হিসেবে আমাদেরকে সেবা করতে চাই। আসুন, আমরা তাকে আবারও 5 বারের মতন, আবারও 6ম বারের মতন আমরা তাকে সুযোগ দিই। আপনারা জানেন এই দাদাভাই আমাদের জন্য কি করেছেন। এই দাদাভাই 17 বছর মুরাদনগর মাটিতে পা রাখতে পারেনি। এই দাদাভাই তারপরও মুরাদনগরের মানুষকে কখনো ভুলেনি। আর এমন একজন দাদাভাই আমরা মুরাদনগর থানার মধ্যে পেয়েছি, সে কখনো আমাদেরকে ভুলবে না। সে গরিব দুঃখী মানুষের কখনো ভুলতে চায় না। তাই আমরা একত্রিত হয়ে দাদা ধানের শীষ মার্কায় অবশ্যই জয়যুক্ত করব। আমরা দাদার পাশে থেকে দাদাকে সহযোগিতা করে আমাদের এই মুরাদনগর থানাটাকে আমরা এমন একটা থানা রূপান্তরিত করব, যে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের এই মুরাদনগর থানাকে নিয়ে গর্ব করবে। আমরা এমন একটা মডেল মুরাদনগর থানা করতে চাই। আসুন, আমরা আমার দাদাভাইদেরকে, দাদার ফ্যামিলিকে সবাইকে স্বাগতম জানিয়ে দাদাকে জয়যুক্ত করি। আমরা ভোট দিব কিসে? সবাই বলি ধানের শীষে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আপনাদের ছোট ভাই সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আল আমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।